দুনিয়ার সুযোগ মানুষকে যতটুকু এই ছোট জীবনে ব্যতীত না করে, দুনিয়ার সুযোগগুলা সদ্ব্যবহার না করার কারণে দুনিয়ার জীবনে যতটুকু ব্যতীত না হয় এর চেয়ে কোটি গুণ বেশি ব্যতীত হবে মানুষ যে সুযোগগুলো আল্লাহ দুনিয়াতে দিছিলেন আখেরাতের লাইনে বা আখেরাতটাকে সুন্দর করার জন্য, কিন্তু সে কাজে লাগায় নাই। এই সুযোগগুলা তাকে চিরদিন ব্যতীত করতে থাকবে। এই জন্য ছোট একটা হাদিস আছে, আওয়াজ না করি, মনোযোগ দিয়া শুবি, দিলে গাঁথলেও গাঁথতে পারে। আজকের পরিবেশটা এরকম হয়ে গেছে, দিমাগ যখন মানুষের উপরে প্রবল হয়ে যায়, ব্রেন যখন প্রবল হয়, নিজের ব্রেনটাকেই যখন প্রাধান্যতা দিতে থাকে, এটা মনে রাখি আমার ভিতরে যা কিছু আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলা যদি অধীন না করা হলো, আল্লাহ রসুলের অধীন না করা হলো, তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আমি অন্যের দ্বারা যতটুকু প্রতারিত না হব আখেরাতের লাইনে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি এর চেয়ে কোটি গুণ বেশি প্রতারিত হব। এটাই চিরসত্য। নাইলে শিক্ষিত দীক্ষিত ব্রেনি এই মানুষগুলা সঠিক রাস্তার থেকে সরে কি করে, যদি তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে প্রতারিত না করত। এই জন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে, এই জন্য হাদিসে আসছিল, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লা ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লা। শরীরের ভিতরেও মেইন একটা সার্কিট আছে, মেইন একটা বস্তু আছে যেটার অধীন সব অঙ্গগুলা। সারাদিন তো এদিক ওদিক শিখি, আসল জিনিস শিখি না, জন্য বড় আফসোস করতে হবে, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। এটাও সুস্পষ্ট আগেই বলে দিছে যে তোমার কোনটা কখন কাজে দিবে, কখন কাজে দিবে না। এই জন্য হাদিসে আছে, আগেও বলছি এখনো বলতেছি, চোখের পানি জড়াইতে জড়াইতে নদী বানায় দিবে। বলবেন চোখে এত পানি আসবে কোত্থেকা, ওটা ওইখানে গেলে বোঝা যাবে আসবে কোত্থেকা, কোত্থেকা আসবে ওর সময় বোঝা যাবে। যে আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর একটা মানুষের রূপ দিতে পারে, আর অঙ্গ প্রত্যঙ্গগুলাকে এরকম সিস্টেমে চালাইতে পারে যার ভিতরে চলার কোনো উপাদান নাই। দুনিয়ার টেকনোলজির দিক দিয়ে দেখলে দেখা যাবে এক একটা অঙ্গের চলার কোনো টেকনোলজি বিজ্ঞান খুঁজা পায় না। পাইলে তো অঙ্গের গবেষণা কবে শেষ হয়ে যেত, এরপরে আর কোনো কিছু নাই।
এই জন্য কোনো অঙ্গের ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ, গবেষণা শেষ হয়ে গেছে, এখানে আর কিছু নাই। হার্ট কি 2-4-10 টন ওজন? না মনে হয়। এতটুকু একটা হার্ট নিয়ে গবেষণা করতে করতে এখনো কুল কিনার পায় নাই। আর একজন তো গবেষণা করতেছে না, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি নিয়ে গবেষণা করতেছে, তারপর তো কুল কিনারা পায় নাই। কোন অঙ্গের গবেষণার কুল কিনারা বিজ্ঞানের কাছে চলে আসছে যে এই অঙ্গের গবেষণা এখন আর দরকার নাই, এটা কমপ্লিট হয়ে গেছে। তাইলে এটাই বোঝা উচিত যে এক একটা অঙ্গের ভিতরে আল্লাহ পাক, এটা প্রযুক্তি দিয়ে চলে না, এটার পিছে এরকম একটা টেকনোলজি আছে যে টেকনোলজির আগামাতা মানুষের কাছে জানা নাই। শুরু থেকে শেষ কোথায় এটাও জানা নেই, মিডল কোথায় এটাও জানা নেই। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতটুকু প্রতারিত হব বা হইতেছি, বাহিরের লোক দ্বারা এতটুকু প্রতারিত হওয়া সম্ভব না। আমার অঙ্গ প্রত্যঙ্গই আমাকে প্রতারিত করবে, আমার সাথে প্রতারণা করবে, আর করতেছে। যার কারণেই তো শিক্ষিত লোকগুলা বোঝে না, বসতে চায় না, ওর ব্রেন ওকে বসতে দেয় না, ওর মন ওকে বসতে দেয় না। মন ওকে নিয়ে খেলে, ব্রেন ওকে নিয়ে খেলে, বিদ্যা ওকে নিয়ে খেলে। যেটা বিদ্যাই ছিল না ওটাকে বিদ্যা বানায় এখন বিদ্যা ওকে নিয়ে খেলতে থাকে। সারাদিন খেলে, খেলতে খেলতে জাহান্নামে ঢুকায়া দিয়া তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। হ্যাঁ, যদি আল্লাহ আল্লাহ রসুলের অধীন না করলো। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের অধীন করলো ওরা কখনো নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রতারিত হয় না, বরং দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের কর্ম দ্বারা ও জান্নাত অর্জন করে, জান্নাতি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর নৈকট্যবান হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগ সুবিধা ব্যবহার না করলে এই ছোট জীবনে আমাকে যতটুকু না কাঁদাবে, আখেরাতের লাইনের সুযোগ সুবিধা দিল আর আমি ব্যবহার করলাম না, কাজে লাগাইলাম না, তাহলে এটা আমাকে হাজারো না কোটি না চিরদিন ব্যথিত করতে থাকবে। এই জন্য জান্নাতে যাওয়ার পরও ব্যথিত করবে। হাদিসে আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, ওই সময়টা জান্নাতও ব্যথিত করবে। কেননা জান্নাতের মর্যাদাই হবে, পজিশন হবে এটার উপরে ভিত্তি করা কে সময়টাকে কত কাজে লাগাইল। এই জন্য আল্লাহর ইহসান যে আল্লাহ মানুষের সামনে সুযোগ নিয়ে আসেন, না আনলে করার কিচ্ছু ছিল না। মানুষ কি চোখে দেখে না? এই জন্যই তো কোরআন বলছে, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ তো দিছিলাম, ও দেখে না। সমগ্র সৃষ্টিগুলা কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না, কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না। কোন সৃষ্টি আল্লাহর বিরোধিতা করে না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা গুনগান গায়। আবার এটাও সুস্পষ্ট করছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কখনো তোমরা আওয়াজই শোনো না, আর কখনো আওয়াজ শুনলে তোমরা বোঝো না।
অথচ তোমাদের দুনিয়ার ভিতরই এরা থাকে। এক দেশের মানুষই তো আরেক দেশের মানুষের ভাষা বোঝে না। আপনি গরু ছাগলের ভাষা বুঝবেন কোত্থেকা? আল্লাহ বলে তোমরা বোঝো না, কিন্তু ও গুনগান গায়, ও খামাখা চিল্লাচিল্লি করে না। এই জন্য 2-4টার তথ্য আমাদেরকে দিছেন, যেমন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই দিছেন। কুকুর মানুষকে দেখলে সতর্ক করে যে আমি তো মাটি হয়ে যাব, তুই তো জাহান্নামের ইন্ধন হবি। আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, তুই তোকে বাঁচা। এরকম 2-4-10টার তথ্য মানুষকে দিছে, বাকিগুলার দেয় নাই। বলা দিছে বুঝবা না। কখনো বাড়ির কুকুরও মালিককে বলে, মালিক সময় গণায় আসছে, 2 দিন পরে আমি তোর 40 দাওয়াত খামো। হাসার বিষয় না, কিতাবে লেখা আছে। বাড়ির কুকুরও বলে তোর 40 দাওয়াত কাছে আসছে, আমি খাবো নিজে, তুই থাকবি না, আমি তোর দাওয়াত খাবো। 40 খাওয়ায় না? মুর্দা মরা গেলে খাওয়ায় না? বাড়ির কুকুর পর্যন্ত মালিককে বলে দেয়, ও জানে না। ও মনে করছে আমাকে দেখে এমনি আওয়াজ করছে, গেউ গেউ করছে, আসলে তা না। কুকুর আগেই চেনা ফেলছে, ওকে আল্লাহ আগেই জানায়া দিছে, কুকুর আরে জানায়া দিছে যে তোর 40 দাওয়াত আমি খামো। সময় ঘনায় আসছে, এখনো সুযোগ আছে, লাইনে আয়। তো এই জন্য যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা যেটা মানুষ পাইলো ব্যবহার করলো না, ওটা মানুষকে যতটুক না কাঁদায়, ব্যথিত না করে, এর চেয়ে কোটি গুণ ব্যথিত করবে। এই সকাল আমাদেরকে ব্যথিত করবে, দুপুর আমাদেরকে ব্যথিত করবে, বিকাল আমাদেরকে ব্যথিত করবে, সন্ধ্যা আমাদেরকে ব্যথিত করবে, রাত্রটা আমাদেরকে একদিন ব্যথিত করবে। আল্লাহ রাত্রের প্রহরগুলা সামনে আইনা তারপরে বলবে যে এই প্রহরে এটা এটা রাখা ছিল, তুমি হাত বাড়াইলি তো পাইতে, কি বাধা ছিল তোমার যে তুমি হাত বাড়াইলে না? যেটা করা দরকার ওটা করে না, যেটা শেখা দরকার ছিল ওটা শিখে নাই।